স্টুডেন্ট নেক্সট পার্ট স্টার্ট করি। ওকে দেখো এবার আমাদের এটা হচ্ছে ভিডিও নাম্বার 14। ভিডিও 14 এ আমরা চক্রবৃদ্ধি সুদের পার্ট 2 করব, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 4। এখানে প্রত্যেকটা কোশ্চেন কত মার্কস করে দেওয়া থাকে? কোশ্চেন 2 মার্কস করে। 4.1 স্টার্ট করি। তো আগের ক্লাসের সব কনসেপ্ট মনে আছে? আছে? এটা এখানে কাজে লাগবে। বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা দেওয়া আছে কেন স্যার? কিছু টাকা, কিছু মানে এক্সট্রা n বছরে দ্বিগুণ হলে, কিছু মনে করতেছে এবার? পড়াইছিলাম সহজ সুদে। কিছু টাকা n বছরে দ্বিগুণ, ধরে নিচ্ছি আসল কয় টাকা? সময় কত? n বছরে দ্বিগুণ হয় কত বছরে? 4 গুণ। তাহলে এখানে সুদ যোগ আসল কত হচ্ছে? that is p plus i, yes or no? that is a, yes or no? দ্বিগুণ মানে x। বলো তো সুদ কত টাকা? x টাকা। চক্রবৃদ্ধি সুদ যেহেতু সুদ না বের করলেও হবে, এ দিয়েই তো অঙ্ক করি। আই তো কোনো কাজেই লাগে না, লাগে না। প্রশ্নে বলেছে কত বছরে, তার মানে তোমাকে এই এনটা চাইছে কত বছর, মাথায় ঢুকলো কি বললাম? এখানে পাশে বলি, হ্যাঁ এন চাইছে কত বছরে সুদ আসল কত হবে? 4 গুণ মানে 4x। এটা মানে তো এ, তাই কি না? তাহলে আগে এ লিখে দিই যে সুদ যোগ আসল মানে এ হয়ে যাবে কত গুণ? 4 গুণ। স্টার্ট করি তাহলে। ফর্মুলা বলো, এ ফর্মুলা p bracket 1 plus r by 100 bracket close n। কি কত? এ কত? এই পাঁচটার জন্য দুটো পার্ট কিন্তু, হ্যাঁ এ হচ্ছে 2x 1 প্লাস আর n আর দাও না, আর থাকুক n n হলো পারলাম। ডান। বলো কি সমস্যা? ওকে এইদিকে এর ফর্মুলা বলো। পি না রে, এটা তাড়াতাড়ি বলতে হবে। এখানে এ কত গুণ হয়ে গেছে? 4 গুণ। আসল কত? x, কি না? আর কত জানি কি? আর ভাই কত? পাওয়ারে কত? 10 হলো। এবার দেখো 1 প্লাস আর বাই 100 পাওয়ারে n, এই যে মান মন দিয়ে শুনবা, কার মান বললাম? 1 প্লাস আর বাই 100 পাওয়ারে এই মানটা কত? কে বলতে পারবে? 2 কেন? আগে বলতে 2। তাহলে আমি কি লিখবো এই জায়গাটা? খালি পাক্কা 2 লিখবো, শিওর? ভাবো তো একটু। আমি তো n জানি না তো কত বছর, এই এনটাই তো আমার লাগবে। এখানে ছোট n, এখানে 2 বছর, এখানে 10 বছর তো হইতে পারে। তাহলে এখান থেকে আমরা জানি যে কোনো পাওয়ার n আছে, nটাকে যদি আমি সরাই দিই কি হবে? কে বলতে পারলাম? দেখি মনে পড়েনি। যদি x এর মধ্যে স্কয়ার থাকে, এদিকে 4, x হয়ে যাবে √4, হ্যাঁ কি না? স্কয়ার √4ই তো হয়। এদিকে 3 থাকলে কিউব √3, এদিকে n থাকলে কিউব n। বুঝা গেল? এইবার এই জিনিসটা যদি স্কয়ারে থাকে, কিসে থাকে? এরকম হয়ে যাবে। এটাকে আমি কি লিখতে পারি দেখো তো? এরকম লিখতে পারি, 4 এর মাথা এই স্কয়ারটা যদি সরে যায় এটাকে 1/2 লেখা যায়। এটা মানে তো রুট, রুট স্কয়ার সরায় রুটও করতে পারো, 1/2 করতে পারো। স্কয়ার সরায় রুটও করা যাবে, আবার 1/2 করা যাবে। তাহলে পাওয়ারে n সরায় আমি কি করতে পারি? 1/n। ডান দিকে পাওয়ারে n গেলে বাদিকে কি হয়? ডান দিকে পাওয়ারে n গেলে বাদিকে কি হয়? ডান দিকে যদি পাওয়ারে n চলে যায়, এটা নাই তো, nটা আছে আর না। তাহলে এই মানটা মানে কি? এই মানটা দেখো তো, মান কি? এই মানটা যদি বাঁ হাতে ঢাকছি মানে কি এই মানটা? তাহলে বাঁ হাতে ঢাকছি যে মানটা কত? 2 পাওয়ার 1/n, হ্যাঁ কি? x কাটলো
2 পাওয়ার 1 বাই ছোট n হলো। উপরে আবার কত আছে? বড় n। মন দিয়ে শুনবা, হ্যাঁ, ধ্যান দিয়ে দেখবে এখানে 4 n 1 যা n লিখতেই পারি, বাই ছোট n লিখতে পারি। 4 মানে কার স্কয়ার? 2 এর স্কয়ার। একটু আগে কিছু বলছিলাম, কি বলে তো? বেস বেস সেম হলে পাওয়ার পাওয়ার ইকুয়াল। তো ধ্যান দিয়ে দেখবে এবার n বাই n হলো, কোনাকুনি গুণ করো 2 ইনটু n 2n n। তার মানে কত বছরে দ্বিগুণ হয়েছিল? কোশ্চেনে কি বলছে দেখো, কত বছরে দ্বিগুণ হয়েছিল? n বছরে। n বছরে দ্বিগুণ 4 গুণ হবে। 4 গুণ দিছি না আমরা কত বছরে? 2n বছরে। তার মানে দ্বিগুণ যত বছরে হবে, কি বললাম? ধরো বললো দ্বিগুণ হবে কয় বছরে? 10 বছরে। 4 গুণ হবে কয় বছরে? 10 গুণ 20 বছরে। আমি এই ফর্মুলাটা আনলামের জন্যই, দ্বিগুণ যত বছর হবে 4 গুণ তার ডবল বছরে হবে। যদি গুণ করলাম কি না? দ্বিগুণ যদি বলে 50 বছরে 4 গুণ হবে। দ্বিগুণ যদি বলে x বছরে 4 গুণ হবে। দ্বিগুণ যদি বলে 16 বছরে 4 গুণ হবে। 32 বছরে ডাবল ডাবল। বুঝলা? কোনো অসুবিধা? তাহলে অ্যানসার কি লিখবো? অতএব ওই মূলধন 4 গুণ হবে 2n বছরে। কত বছরে? 2n। তাহলে পরেরটা পরে আসি। এই অঙ্কটা একটু বড় অঙ্ক, ডিটেইলসে পড়া দিলাম 2 মার্কসের তো। আর হচ্ছে এই অঙ্কটা করতে গিয়ে তুমি অনেকগুলো অঙ্কে হেল্প পাই। অনেক গ্রিন মার্কারটা আছে, বর্ডার লাইন করলে সুবিধা হবে দেখতে। গ্রিন মার্কার একদম ব্যাক সাইডে রাখা আছে। পিঙ্ক আছে না, ছেড়ে দাও। কোথায় রাখছি? যাবো পরের অঙ্কে। চারের 2। দেখো 4.2 100 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 121 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কি হবে? 10%। বুঝতে হয়ে গেছে অঙ্কটা, নাকি না? দিলাম না 2 বার 100 করে। নেক্সট করাবো না, এটা ফর্মুলা ফেলবো, হয়ে যাবে। প্রতি বছর যে এই ফর্মুলা ফেললে হয়ে যাবে নিয়মটা, ঠিক আছে? সেম। প্রতি বছর r% হারে হ্রাসপ্রাপ্ত হলে n বছরে একটা মেশিনের মূল্য কয় টাকা হয়? v টাকা। তাহলে n বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল? দেখো কত পার্সেন্ট বলছে? কয় বছর পরে? বছর পরে। মেশিনের মূল্য কয় টাকা হচ্ছে? সুদের হার কত পার্সেন্ট? r%। সময় n বছর। মেশিনের মূল্য হয় v টাকা। মূল্য মানে সুদ আসল কি না? সুদ আসল। কত এটা? তার মানে এটাই তো v হয়ে গেল। n বছর পূর্বে মেশিনের মূল্য কত টাকা ছিল? আবার বলছি, প্রতি বছর 8% হারে হ্রাসপ্রাপ্ত হলে n বছর পরে একটা মেশিনের মূল্য, ধরো এটা হচ্ছে 2025 হলো, n বছর পরে ধরে নাও 2028, n মানে 3 হয়ে গেল এখানে। এইখানে মেশিনের মূল্য কত টাকা? n বছর পূর্বে মানে কখনকার চাইছে? 25 এটা চাইছে। এখান থেকে এটা কয় বছর? n বছর। v টাকা। n বছর আগে কত টাকা মেশিনের মূল্য? তোমাদের কি মনে হয় n বছর আগে মেশিনের মূল্য বেশি ছিল না কম ছিল? পাক্কা? কেন? হ্রাস হয়েছে। তো ধরে নিচ্ছি এখানে কত মূল্য? আমি যে দিক থেকে আসবো, এদিক থেকে যাবো, এদিক থেকে যাবো, নাকি না? ধরে নেবো মূল্য কত ছিল? x। কত? যাই এখান থেকে x। হ্রাস না বৃদ্ধি? হ্রাস। কত বছর? এইটা
যখন এখানে পৌঁছাবো কয় টাকা হবে? তাহলে এইটা মানে তো ভি। আবার বলে দিচ্ছি, আমি এখান থেকে গেলাম তো কোথায় পৌঁছলাম? ভি এ। তাহলে এই যে এক্স থেকে যে গেলাম এটা মানে কি লিখতে পারি আমি? ভি লিখতে পারি কি না? ইয়েস অর নো? এটা মানে এ, এটা মানে ভি। এন বছর পরে, কয় বছর পরে? অ্যানসার কি চেয়েছে? এন বছর পূর্বে মেশিনের মূল্য। পূর্বে মানে কোনটা? আগে মানে কত? এক্স চাইছে না, ধ্যান সে দেখবা। আমি পাচ্ছি কোনটা? ব্লু মার্কারটা ফলো করো। পাচ্ছি হচ্ছে এইটা ভি এর মান। ইয়েস অর নো? তুমি চাইছে কার মান? এক্স এর মান। তাহলে একটা কাজ করা যাবে, এই পার্ট ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভি নিচে চলে গেল, ভাব হয়ে যাবে না? ইয়েস অর নো? নিচে পাওয়ার এন, নিচের পাওয়ার এন উপরে গেলে কি হবে? নিচের পাওয়ার এন উপরে নিয়ে গেলে কি হয়? পাওয়ারে মাইনাস এন। এটা হলো ভি এর মান। বুঝতে পারছো? তুমি লসাগু করতে পারো, লসাগু করে পাল্টি মারতে পারো, তাহলে মাইনাস এনটা প্লাস এন হবে। লসাগু করলা, তার উপরে 100 দিও আর নিচে 100 পাল্টি মারো। নিচে 100 উপরে লব হরের থেকে হর নিচে, তখন মাইনাস এন হবে প্লাস এন। যেমন 2 এর উপরে স্কয়ার আছে, যেই পাল্টি মারবো এটা হয়ে যাবে -2। যখন অনন্য করি পাওয়ারটা কি হয়ে যায়? সাইন চেঞ্জ। তো তুমি এটাও অ্যানসার রাখতে পারো, পাল্টি মারে মাইনাস এনটাকে প্লাস এন রাখতে পারো। তোমার ইচ্ছা। এটাই থাক না, চয়েস নয় না, চলো। নেক্সট যাবো চারের 4। একটা জিনিসের 4 বড় কি আছে কোশ্চেনে? একটা জিনিসের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়। জিনিসটির বর্তমান মূল্য 162 টাকা হলে 2 বছর পূর্বে দাম কত ছিল? ওকে, দেখো কোন দাম দেওয়া আছে, চাইছো কোনটা? কি ধরবো? এক্স। আমি এখান থেকে এদিকে আসবো না এখান থেকে এদিকে যাবো? হ্যাঁ, এদিক থেকে এদিকে যাবো। দাম বাড়ছে না কমছে মেশিনের? এদিকে নীল, দাম বাড়ছে না কমছে? কত পার্সেন্ট? 1 - 10% দিয়ে দেবো। কত বছর? 2 বছর। পৌঁছে গেলাম এখানে। এখানে কত আছে? 162। 10 1 কে 10 বিয়োগ 1 9/10। 9/10 আর উপরে ওই পাশে ভাগাইলে কি হবে? কয়টা? 10/9 কয়টা? 9 1 কে 9 8 9 72। 9 2 9 2 100। তাহলে 2 বছর আগে দাম কত টাকা ছিল? 200 টাকা। পরে ঢুকে নাও, দুটো অঙ্ক করে নেই। 4 এর 5 যাবো। 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6000 টাকার 1 বছরের সুদ। শুনে নাও, 1 বছরের সুদ ফর্মুলা কি? এ এর বাড়ছে না কমছে? কত পার্সেন্ট? কত পার্সেন্ট? করব আছে কত? 8 এর নিচে 2 দিব, পাওয়ারে n দিব। কত বছর? 1 বছর। কয় মাস অন্তর গ্যাপ বলছে? 6 মাস। 6 মাস 6 মাস। শ্রেয়া কয়টা পড়ব? 2টা। তাহলে পাওয়ারে কি লিখবো? n না 2? পর্ব 1 বছর তো, n এর ভ্যালু তো 1। তাহলে পর্ব ইনটু 1। পর্ব 2 বছর 2 ইনটু 1। কাটাকুটি দেই। 2 4 8 100 1 কে 100 যোগ 4 p ইনটু 104 বাই 100 মাথায় কত? 2। এটা কি পাইলাম আমরা? p দেওয়া আছে 6000 টাকা মনে হয়। আচ্ছা, তো p এর জায়গায় কত বসাবো? 6000। ধ্যান দিয়ে দেখবা। কয়টা 100? কয়টা 0 কাটবো? 6 104 104 গুণ করবা। কি করবা? গুণ করে যা আসবে 10 দিয়ে, তার মানে 1 ঘর আগে কি দিবা? 1 ঘর আগে পয়েন্ট দিলাম। এইটা আমরা কি পাইলাম? এ মানে কি চাইছে? কি সুদ। কি করে করবো? এ থেকে এটা থেকে 6000 কি করে দিব? যা পাবো 6000 বিয়োগ করে বাড়ি থেকে কি করে আসবা? 10 অঙ্ক দেখো। 6 এর 6 4 এর 6 6 6 পড়া দিয়ে 6 এর নামটা ছিল এখানে। 4 এর 6
কোন স্থানে লোক সংখ্যা 13,310, তাই তো? কি হারে বৃদ্ধি পেলে 3 বছর পরে 17,280 হবে? বর্তমানে কত বলছেন? 13,310 না 300 কিলো 13,310 জন ছিল, তাই তো? কি হারে বৃদ্ধি পেল? তাহলে 3 বছর পরে টাইম দিয়ে দিছে, কত হবে? 300 3 বছর স্যার আমার তো এটাও আছে এটাও আছে, এবার আমি এদিক থেকেও যেতে পারি, এদিক থেকে আসতে ऐसा नहीं होता। হ্যাঁ, তোমাকে এই পাশ থেকে যেতে হবে, বুঝা গেল কি বললাম? এই পাশ থেকেই যাবো। টাইম দিয়ে দিয়েছে কত বছর? 3 বছর। কি দেওয়া নেই বলো তো? সুদের হার সুদের হার আর দেওয়া নেই। ফর্মুলা বলো। এই ইকুয়াল টু, ফর্মুলা কি? বাড়ছে না কমছে? নীল বাড়ছে না কমছে? এ মানে সুদ আসল কত? 3 বছর পরে মোট জনসংখ্যা কত হচ্ছে? এ মানে পরেরটা, পরে কত? এ মানে পরেরটা, সুদ আসল মিলে বাড়বে না কমবে? বাড়বে তো। তোমার কাছে এইটা একটা চয়েস, এটা একটা চয়েস, কোনটা এ কোনটা পি? এটা এটা পি, বিকজ পি তো কম আর এ তো বেশি। তো ধ্যান से দেখবা, এর জায়গায় কি বসাবো? 17,200, পি এর জায়গায় কি বসাবো? 13,300, 1 প্লাস আর জানি পাওয়ারে কত? 3। এইটাকে এদিকে কেন ভাগ করি? 17 28 ভাগ কত লিখবো রে? 13 31, হ্যাঁ কি না? 101 কে 100 যোগ আর বাই পাওয়ারে বল তো দেখি কতর কিউব হবে? ওটাই তুই কে বলতে পারে? বলো কতর কিউব হবে দিদি? ভুলে গেছে রে, কিউব তো বুঝতে পারতে হয়। একটা 12 আর একটা 11, এটা 12 এটা 11। কিউব কিউব কি হবে? পাওয়ার পাওয়ার সেম হলে বেস বেস ইকুয়াল। তাহলে এই বেস কি বানাবো? এখানে বলে দিচ্ছি ইকুয়াল। এই বেসে আছে 12/11 আর এই বেসে আছে 100 আর 100, তাই তো? বলো 12 11 গুণ করো, 1200, 11 দিয়ে গুণ করো, 1100 যোগ 11 আর 12 11 1200 হলো কিনা? 11 আর এই 1100 পাশে গেলে বিয়োগ 1200 বিয়োগ 1100 কত? 100। এই 11 গেলে ভাগ 100/11, তাই না? 9 11 99, 10 9 11 99, 10 9 পূর্ণ 11টা কি দিব? 100%। বাস শেষ। এইখানে চলে গেল। স্টুডেন্ট আমরা কি করলাম? চ্যাপ্টার নাম্বার 6, কোশ্চেন নাম্বার 4, ভিডিও নাম্বার 14, তাই তো? পার্ট হচ্ছে 2। নেক্সট ডে আমরা যেই চ্যাপ্টারটা করবো সেটা ভিডিও 15 হবে এবং পার্ট 1 চ্যাপ্টার কোনটা? 14 অংশ থেকে করবে, তারপরে ভেদ। তাহলে আমাদের পুরো ভেদ হয়ে গেছে। তাহলে অংশ থেকে আবার করতে আমাদের কিছু শেষ। কন্টিনিউ করে কি করবো? ট্রিগোনোমেট্রি। সো ভালো করে চ্যাপ্টার 14 অনেক ইজি একটা চ্যাপ্টার আমরা করব, বাট তোমরা ধীরে ধীরে ট্রিগোনোমেট্রিটা রিভাইজ দেওয়া স্টার্ট করো ফর্মুলা, ঠিক আছে?